নমস্কার বন্ধুরা, আজকে আমি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা আমি এখানে 4 চামচ নিয়ে নেব। চার টেবিল চামচ এখানে টক দই নিয়ে নিলাম। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। সব জিনিস একদম রুম টেম্পারেচারে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 3 চামচ সাদা তেল, এটা সানফ্লাওয়ার অয়েল। তেলটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। টক দই, তেল আর দুধটাকে খুব ভালো করে আমি একদম মিশিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি আমি 5 চামচ। ঘরের নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়োটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলাদা একটি থালার মধ্যে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ ময়দার সাথে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। 1 টেবিল চামচ বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। এক চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এখানে আমি ছোট্ট 1 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 10 টাকার পাউচ প্যাকেট 1 প্যাকেট মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কেকের টেস্টটা ভীষণই ভালো আসে। শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি। আমি একটা এই শেপের কেক বানাবো। এখানে আমি একটা কাগজ বসিয়ে দিলাম। এখানে কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা একটু সাইড দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, তাহলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। কেকের ব্যাটারটা আমি এখন রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারো। বাটারস্কচ এসেন্স, চকলেট এসেন্স, অনেক এসেন্স পাওয়া যায়। এখানে অল্প অল্প করে শুকনো মিশ্রণটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দুধ এখানে অল্প অল্প করে আমি মিশাচ্ছি। প্রয়োজন মতো দুধ এখানে দিতে হবে। আরও অল্প দুধ এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ড্রপ রেড ফুড জেল কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি তোমাদের ব্যাটারটা চেক করাচ্ছি। দেখো, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ভারী ব্যাটারও প্রয়োজন হবে না। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমি দিয়ে নিচ্ছি। একটু আমি জায়গা রেখেছি, কেকটা ওটা ফুলে যাবে। দুবার ভালো করে ট্যাপ করে নিয়ে আমি কেকটাকে বসিয়ে দিলাম। কেকটা আমি তৈরি করবো ফ্রাই প্যানে। এটা আমি আগে থেকে একটু প্রিহিট করে রেখেছি। আর এখানে আমি একটা কেকেরই ঢাকনা উল্টে দিয়েছি, বা তোমরা যে কোনো স্ট্যান্ডও এখানে ব্যবহার করতে পারো। কেকের ব্যাটারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। 40 মিনিটের জন্য কেকটাকে আমি বসিয়ে দিচ্ছি। একদম ধিমি আছে, মানে একদমই কম আছে বসাচ্ছি। ঢাকনার এই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। কেকটা আমি 40 মিনিট পর দেখে নিচ্ছি। আমি
আমি একটা টুথপিক ঢুকে দেখলাম, দেখো একদম ক্লিন এসেছে। কেকটা আমার একদম রেডি। কেকটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। প্রায় আধ ঘন্টা পর কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। কেকটা আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা চাকু দিয়ে আমি একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। কেকটা আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এবার সুতোর সাহায্যে আমি কেকটা কেটে নিচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর জালি হয়েছে আর কেকটা ভীষণই সফট হয়েছে। এখন আমি একটু ক্রিম বিট করে ক্র্যাম কোট করে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম নিয়েছি। এই ক্রিমটা বিট করার আগে অন্তত 7 থেকে 8 ঘন্টাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এখানে আমি 1 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। আরও হাফ কাপ নিচ্ছি আমি। এখানে মোট 1.5 কাপ ক্রিম নিচ্ছি, যেহেতু 3টে লেয়ারের কেক আমার। ক্রিমটা এখানে আমি বিট করে নিচ্ছি। ক্রিমটা ওইদিকে আমার বিট হয়ে গেছে। এই ক্রিমের মধ্যে আমি অল্প রেড ফুড জেল কালার একটু মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 ড্রপ মিশালাম যাতে একটা হালকা পিঙ্ক কালার চলে আসে। ক্রিমটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকের প্রথম লেয়ারটার মধ্যে আমি 3 স্কুপ ক্রিম দিয়ে নিলাম, দিয়ে আমি একটু ক্র্যাম কোট করে নিচ্ছি। আরেকটা লেয়ারও এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ক্রিম দিয়ে ক্রিম কোট করে নিচ্ছি। লাস্ট লেয়ারটাও এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ক্রিম কোট করে নিচ্ছি এটাকে আমি। কেকটা পুরো ক্রিম কোট করা হয়ে গেছে। এখানে একটা ব্রাশের সাহায্যে আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। আরেকটা দেখো পাইপিং ব্যাগের ভেতরে আমি ওই ক্রিমটার মধ্যে রেড ফুড কালার মিশিয়ে ক্রিম করে নিয়েছি। এটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা দেখো আমার পুরো ডেকোরেশন হয়ে গেছে। এখানে আমি একটু হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। কেকটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। দেখতেও ভীষণই সুন্দর হয়েছে কেকটা। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।